ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে কারেন্ট লিস্ট বেরিয়ে গেছে বাংলা আবাস যোজনা বাড়ির। তো সেই লিস্টটা আপনারা মোবাইল থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফাইলটি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করছি। আপনারা আপনাদের সুবিধার মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে। তো গতকাল আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা বাংলা আবাস যোজনা যে বাড়ি সেই নতুন লিস্টটা কিভাবে বের করবেন, সেটা অনেকেই পেরেছেন, আবার অনেকেই কিন্তু পারেননি। সেটা আমি কম্পিউটার থেকে দেখিয়েছিলাম বলে অনেকের সমস্যা হয়েছে, তাই আজকে আমি মোবাইল থেকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কিভাবে আপনারা বাংলা আবাস যোজনার যে নতুন লিস্টটা বেরিয়ে গিয়েছে, মানে আপনার গ্রাম ভিত্তিক লিস্ট, তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন আপনারাও করে নেবেন, আমি করে নিয়েছি। তো এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে গিয়ে শুধুমাত্র আপনাকে লিখতে হবে পশ্চিম বর্ধমান, ঠিক আছে। তো পশ্চিম বর্ধমান যখনই লিখবেন আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। তো একদম নিচের দিকে যদি আপনারা আসেন, দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পশ্চিমবর্ধমান.gov.in একটি ওয়েবসাইট কিন্তু এখানে রয়েছে। তো সরাসরি আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম, তারপরে দেখতে পাবেন ফুল যে ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে বন্ধুরা দেখুন এখানে মেনু বার রয়েছে বা 3 লাইন রয়েছে, তো এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন প্রচুর কিন্তু অপশন রয়েছে। তো আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখুন নোটিশ নামে একটি অপশন কিন্তু দেখতে পাবেন। তো এখানে আপনারা প্লাস চিহ্নে ক্লিক করবেন। তো প্লাস চিহ্নে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আরও অনেক অপশন চলে আসবে। এখন এখানে দেখুন অ্যানাউন্সমেন্টে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো অ্যানাউন্সমেন্টে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত লিস্টগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। অবশ্যই কিন্তু আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং সেই ডিস্ট্রিক্টের জন্য স্পেশাল একটি করে ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন পেজ রয়েছে, কিছু পেজ রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন রয়েছে। তো আমি এই চিহ্নতে ক্লিক করলাম। তো আপনারা এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাচিভড, তো এখানে অ্যাচিভে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন। এখান থেকে 3 নম্বর পেজটি আপনাকে বেছে নিতে হবে। তো নিচেতে 3 নম্বর পেজটা আমি বেছে নিলাম। তারপরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। দেখুন এখানে বন্ধুরা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন দেখতে পাবেন বাংলার বাড়ি, এখানে রুরাল হাউসিং স্কিম। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলার বাড়ি যে লিস্ট কিন্তু এখানে চলে এসছে। এই যে বন্ধুরা দেখুন বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম। তো এখানে আপনারা পশ্চিমবর্ধমান.gov.in এবং বাংলার বাড়ি এখানে যে একটি লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই লিঙ্কে আমি ক্লিক করছি, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করেছেন, পশ্চিম বর্ধমান আমি যেহেতু সিলেক্ট করেছি পশ্চিম বর্ধমান, তো পশ্চিম বর্ধমানের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লকের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বরাবনী, অন্ডাল, তারপরে এখানে দুর্গাপুর, ফরিদপুর এবং এখানে জামুরিয়া, কাকসা, সমস্ত মানে ব্লকগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনাদের যেটা করতে হবে, যে ব্লকের লিস্ট আপনারা দেখবেন, যে ব্লকের আপনারা বাসিন্দা, সেই ব্লকের লিস্টটা দেখার জন্য আপনারা এখানে ধরুন আমি জামুরিয়া দেখাচ্ছি, তো জামুরিয়াতে আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে সামান্য একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের দেখবেন এখানে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনারা এটা ওপেন করেন তাহলে দেখতে পাবেন আপনার কিন্তু এই যে দেখুন সমস্ত লিস্টটা চলে এসছে। তো এখান থেকে আপনার গ্রাম ভিত্তিক দেখে নেবেন। এখানে কিন্তু ওই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম রয়েছে সব গ্রামের নাম কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো অবশ্যই কিন্তু আপনারা একটু ভালো করে চেক করে নেবেন এবং আপনার পাশে দেখবে আইডি নাম্বার রয়েছে, সেই আইডি নাম্বারগুলো খাতায় নোট করে রাখবেন, পরবর্তীতে কিন্তু অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে বাংলার বাড়ি প্রকল্প নাম নথিভুক্ত আপনারা হয়েছেন কিনা জানতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।